হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ইন্ডো ফর প্রিয়া ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো আছে, আজকে অনেক কাজ আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেখি যে সার্ফটা শেষ হয়ে গেছে, তো সেটা ঘরে আনা ছিল। তো আবার কৌটোটায় ঢেলে নিলাম। তো তারপরে যে মামামের জামা কাপড়গুলো হয়, তো সেই জামা কাপড়গুলো ভাবলাম যে আজকে সকাল সকালই কেচে নেব। তো এই জন্য এগুলো আগে সার্ফে ডুবিয়ে রেখে দিলাম। তারপরে ওখানে সার্ফে ডুবিয়ে ওটা ভিজতে থাকুক আর আমি ততক্ষণে যে ঘরের কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করে নিই। কাজ বলতে সকালবেলা ঘুম থেকে উঠে যে বাসি কাজগুলো থাকে, যেমন ঘর মোছা, তারপর যে বাইরের বাসনপত্রগুলো সব অগোছালো হয়ে থাকে, রাতের বেলা যে বাসনগুলো ধোয়া হয় সেই বাসনগুলো, তো সকালে উঠে আমার এইটুকুই কাজ থাকে। বাকি কাজ মা উঠোন ঝাঁট দেওয়া, আমাদের তো খুব বড় উঠোন নেই, যতটুকু আছে ততটুকু মা সকালবেলা ঘুম থেকে উঠে করে নেয়। এই জন্য এইটুকু আমাকে আর করতে হয় না। তো ঘুম থেকে উঠে আগে নিজের ঘরটা ঝাঁট দিয়ে দিই, তারপরে একটু জল দিয়ে দিই, তারপরেই আমার কাজ শেষ হয়ে যায়। নিজের মতো ব্রাশ করি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করতে করতে একটু ব্রাশ করি, তারপরে আবার যে ঘরে এসে রান্নাবান্নার কাজগুলো শুরু করি। আর রান্না শুরু হওয়া মানে তো বুঝতেই পারছো সকালবেলাটা খুব ব্যস্ততার মাঝে কাটে। কারণ 10টার আগে আমাকে রান্না করে দিতে হয়, কারণ আমার হাজব্যান্ড আবার অফিসে খেয়ে যায়, আবার নিয়ে যায় টিফিন। তো এই জন্য আমাকে প্রত্যেকটা দিন এই 10:30টার আগে, এখন যেহেতু একটু দেরি করে যায় বলে আমাকে একটু 11টার মধ্যে হলেও হয়, কিন্তু আগে যখন ও অফিসে যেত তখন আমাকে 9টার মধ্যেই সব কিছু করে দিতে হতো, কিন্তু সেই এখন আর নেই। এই জন্য আমাকে একটু দেরি হলেও হয়। তাও কোনো ব্যাপার হয় না। তাও বুঝতেই তো পারছো সকালবেলা খাওয়া দাওয়াটা দেরি করে খেলে আবার দুপুরের খাওয়া দাওয়াটা অনেকটা দেরি হয়ে যায়। তবুও আমার তো প্রত্যেক দিনই আমি ঘুম থেকে উঠে সেই 5টার সময়তেই ভাত খাই। আর মামামকে তখন খাওয়াই, আর ফার্স্টে আমি আগে খেয়ে নিই, তারপর মামামকে খাইয়ে ওকে মাঠে পাঠিয়ে দিই। তো দেখো আমার সকালবেলা কাজবাজ করে ভাবলাম আজকে স্নান করে নেব। তো বাসি ঘরটা ঝাঁট দিয়ে আগে ঘরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে যে ভাবলাম যে আজকে একটু গরমটা কম আছে, তো স্নান করে চলে আসি, তাহলে কাজবাজ করে স্নান করতে হবে না। কিন্তু কি বলবো আর বলো, ভেবেছিলাম যা, হলো না তার, মানে উল্টো হয়ে গেছে। তো গরমটা কম বলে আমি স্নান করে আসলাম। তো শাড়ি পরেছি আজকে। তো শাড়ি পরে মনে হয় আরও বেশি গরম লাগছিল, মনে হচ্ছে কতক্ষণে মানে শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরবো। মানে শাড়ি না পরে পরে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, শাড়ি পরে মনে হয় যে কিচ্ছু করতে পারি না। আর মনে হয় শাড়ি পরলে কোথাও যাওয়ার সময়তেই বেস্ট। বাড়িতে মনে হয় কাজ বাজ করার সময় শাড়িটা একটুও আর সামলাতে পারি না। সামলাতে পারি না বলে কি, কাজই হয় না আর। তো শাড়ি পরাটা একেবারের জন্য একদম বাদই হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড আবার খুব পছন্দ করে যে আমি শাড়ি পরলে নাকি খুব ভালো লাগে। তো হয়তো প্রত্যেকটা বউকে শাড়ি পরলেই বেশি সুন্দর লাগে, কিন্তু এখন আমরা মডার্ন, কেউ এখন আর শাড়ি পরি না। এখন সবাই ওই নাইটি পরেই, কেউ কেউ তো বাড়িতে কুর্তি চুড়িদার এসবও পরে, কিন্তু আমি এসব পরি না, নাইটিটাই পরি। মাঝে মাঝে আগে শাড়িটা পরতাম, কিন্তু এখন শাড়িটা সেটাও ছেড়ে দিয়েছি, এখন সেই নাইটিই পরি। তো দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। তো স্নান করে এসে মাথাটা একটু চিরুনি করে নিলাম, তারপরে একটু সিঁদুরটা লাগিয়ে পুজো করে নিলাম। তো পুজোটা মা দিয়ে দেয়, কিন্তু মা আজকে দেয়নি, যেহেতু মা বললো যে আজকে তুই পুজোটা দিয়ে দিস, আজকে আমার আর সময় নেই। তো বললাম ঠিক আছে, তাহলে স্নান করে এসে ফার্স্ট কাজ আমার হয় এই পুজোটাই দেওয়া। তো পুজো দিয়ে দিলাম, তারপরে মাম্মামকে নিয়ে মা একটু বাইরে গেছে, তো ভাবলাম যে বিছানাটা তুলে নিই। বাইরে গেছে না, আমি একটু বাইরে পাঠালাম, যেহেতু মা রান্না করছিল আর আমি পুজো করছিলাম। তো মামাম খুব বিরক্ত করছিল, তো আমি বললাম আমার তো পুজো হয়ে গেছে আর সব কাজও হয়ে গেছে, এখন শুধু বাসি বিছানাটা তুললেই হলো, তুমি ওকে নিয়ে একটু বাইরে যাও। আর বাড়িতে জানো তো কারেন্টটাও ছিল না সকালবেলা, এই জন্য মামাম আরও বেশি বিরক্ত করছিল। তো মাকে দিয়ে একটু বাইরে পাঠালাম। আর আমি বললাম যে ততক্ষণে ঘরের কাজগুলো করে নেব, যেহেতু মা তরকারিটা চাপিয়ে গেছে, তো আমাকে বললো দেখতে, ততক্ষণ আমি ঘরের কাজটা কমপ্লিট করে নিলাম। আর তারপরে দেখো এসে গেছি রান্নাঘরে। তো এখানে মা ভেন্ডি পোস্ত বসিয়ে গেছে, সর্ষে দিয়ে মনে হয় পোস্ত, এই দুটো মিলিয়েই মনে হয় করছে। আর এদিকে দেখো পড়ে গেছে ডাল, আর ওখানে তরকারিটা বসিয়ে গেছে। আমাকে বলল একটু জলটা যখন মানে কমে যাবে তখন নামিয়ে নিতে বলেছে। আর এখানে মামামের জন্য করেছে আলু ভাজা।
আর এখানে হচ্ছে ওই তোমার ঝিঙের খোসা বাটা, এর আগে দিন তো দেখেছো সেটা রেখে দিয়েছিলাম। তো ওই ঝিঙের খোসা বাটাটাই আর বাবার জন্য পান্তা ভাত, যেহেতু বাবা গরমের মধ্যে এসে না কাজের থেকে এসে গরম ভাতটা খেতে চায় না, এই জন্য ওনার জন্য পান্তা ভাতই রাখা হয়। আর এদিকে মা ভাতটা করে রেখে দিয়েছে। আর আগের দিন যেহেতু সব পেঁয়াজ রসুনগুলো ছিলে রেখেছিলাম, তো সেদিন তো আর মাংস খাওয়া হয়নি, তো এই জন্য আমার হাজব্যান্ড আবার সকালবেলা আমাকে চিকেনটা দিয়ে গেছে। তো ওটা ধোয়ার মতো আর সময় হয়নি, তো ওটা রেখে দিয়েছিলাম। তো তারপরে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভাবলাম যে এবার চিকেনটা রান্না করে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এবার। তো তার আগে মোছামুছিটা করে নিয়েছি। তারপরে দেখো এখানে সব মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি, কারণ বুঝতেই তো পারছো মাংস যখন হবে তাহলে একটু মশলা তো করতেই হয়। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর রসুন আর জিরে, আদা, একটু ধনে গুঁড়ো, লঙ্কা, এসবগুলো একটু মিক্স করে নিলাম। তো চিকেনের মশলা তো সবাই তোমরা জানো, কিন্তু আমি একটু পেঁয়াজটা অ্যাড করি, কারণ একটু গ্রেভিটা তাহলে বেশি হয়। আর আমার হাজব্যান্ড আবার একটু গ্রেভিটা খেতে বেশি ভালোবাসে। আর এখানে আলুগুলো বসিয়ে দিয়েছি, দেখো আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়েও গেছে। আমি খুব একটা লাল লাল করে ভাজি না, তবুও মানে মাংসতে তো এমনিই সিদ্ধ হয়ে যায়, কতদিন তো না ভেজেও দিয়ে দিই। তো ভাজলে নাকি একটু বেশি টেস্টি হয়, এটা আমার জানা ছিল না, তবে জেনেছি, ভালোই হয়েছে তাহলে। তো এখানে দেখো চিকেনটা আমি ধুয়ে এখানে লেবু দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ লেবু ছাড়া আমাদের বাড়িতে কেউ চিকেন খাবে না। এমনিতে তো খায়, আমি আর আমার হাজব্যান্ড, আমিও খুব একটা ভালোবাসি না, ওই বেশিরভাগটা খাই। তো এখানে দেখো মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে না, কেমন তেল ছেড়ে দিয়েছে লাল লাল, আমার দেখেই ভালো লাগছে। তো যত মশলা কষাবে তত বেশি তরকারিটা বেশি টেস্টি হয়। কিন্তু এখানে দেখো আমার রান্না হয়ে গেছে, ওকে সকালবেলায় খেতে দিয়ে দিলাম। ওখানে হয়েছিল দেখলে তো ডাল, ভেন্ডি আলু পোস্ত আর মাংস। তো ডালটা আর নেয়নি, মাংস আর ওটা দিয়ে খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে। তারপরে আমরা অনেকটা সময় মাঝখানে কেটে গেছে, মাম্মামকে নিয়ে আমার ঘুম হয়ে গেছে। মাম্মামকে খাইয়ে আমি আবার মাঠে পাঠিয়ে দিয়েছি, আমার নিজের খাওয়া হয়ে গেছে। তারপরে যে বিকেলের কাজবাজগুলো থাকে তো সেগুলো করার জন্য আবার শুরু করে দিয়েছি। তো সকালবেলা দেখেছি ব্যস্ততার মধ্যে রান্নাবান্না বরের জন্য চিকেন রান্না করলাম, তারপরে আবার বিকেলের কাজগুলো শুরু করেছি এবার। তো বিকেলে জামা কাপড় মানে প্রত্যেক দিনই তো কাচাকুচি হয়। আর যেহেতু আজকে আমি শাড়ি পরেছিলাম, তো সেই শাড়িটাও আমি কেচে দিয়েছিলাম। তো সেটা আবার ভাঁজ করে সুন্দর করে জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম। আর এখানে মামামের যে জামা কাপড়গুলো, তো সেগুলো ভাবছি একদিন গোছাবো, কারণ মামামের জামা কাপড়গুলো না খুঁজে পাচ্ছি না, মানে কোন জামাটা, এখন তো গরমের দিনে বুঝতেই পারছো পাতলা পাতলা জামাগুলো খুঁজতে হয়, কিন্তু বুঝতে পারছি না যে কোথায় রাখছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক বকবক করলাম। তো চলো টাটা।